মন্দিরে যিনি পুজো করেন ব্রাহ্মণ পূজারী, তো তিনি পুজো করেন তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পূজারী পুজো করতে বসেছে তার তো মঙ্গল হবে, কিন্তু তার থেকে বেশি মঙ্গল তার হয় যিনি একটু একটু করে তিলে তিলে পুজোর জোগাড় করেন। আমি বলছি আমার থেকে বেশি মঙ্গল তো আপনাদের হবে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর হরিবাসর তো হবে না। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব একটি ভক্তের কথা, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। এই জয়দেব পদ্মাবতী বিষয় লীলা আস্বাদন করার আগে একটুখানি গৌরচন্দ্রিকা গাইতে হয়, কারণ আপনারা জানেন যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে, যে কোনো একটা ঘর তৈরি করতে গেলে বাবা ঘরের আগে গোড়াটা শক্ত করতে হয়, তাই না? ঘরের গোড়া যদি শক্ত না হয় ঘর মজবুত হবে না। সেরকম যে কোনো লীলা শুরু করার আগে লীলার গোড়া হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোড়া। তাই গৌর হরির নাম না করে যদি কোনো লীলায় প্রবেশ করা হয় আমাদের বড় অপরাধ হয়। শোনাটাই অপরাধ। কেন? গৌর নিতাই তো হরিনাম সংকীর্তন এনেছিলেন, তাছাড়া তো আমরা জানতে পারতাম না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। এই যে হরিনাম, প্রথমেই বলি হরি নামের জন্য কিন্তু কোনো শুভ তিথি লাগে না বাবা। হরি নামের জন্য শুভ তিথিরও প্রয়োজন হয় না, শুভ দিনেরও প্রয়োজন হয় না। যে কোনো অবস্থায় যে কোনো দিনে আপনি নামের আয়োজন করতে পারেন। শাস্ত্র বলছে যে যেদিনই হরি নামের আয়োজন হবে বাবা সেই দিনটাই তো শুভ হয়ে যায়, সেই দিনটাই তো আমাদের কাছে আনন্দের দিন। আস্তে আজ শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায় এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে। শুভ দিন, শুভক্ষণ, শুভ মাস কেন বললাম জানেন? এই যে মাস অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসকে শাস্ত্রে বলা হয় মার্গশীর্ষ মাস। কেন? আগেকার দিনে পঞ্জিকা অনুসারে নতুন বছর শুরু হতো অগ্রহায়ণ মাসে। এখনকার দিনে পঞ্জিকা অনুসারে আমাদের নতুন বছর শুরু হয় কখন? বৈশাখ মাস থেকে, নববর্ষ। কিন্তু আগেকার দিনে নতুন বছর শুরু হতো অগ্রহায়ণ মাসে। মাসের মধ্যে অগ্র, যার জন্য বলা হয় অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাস। এই মাসটা খুব পুণ্যের মাস। এই মাসে গোবিন্দের নাম করলে, আরাধনা করলে, প্রভুর ভজনা করলে গোবিন্দ বড় সন্তুষ্ট। ধর্মের মাস অগ্রহায়ণ মাস। আর বিশেষ করে এই এক মাসের মধ্যে যে কোনো একদিন কোনো ভক্ত, কোনো ভক্তিমতী মায়েরা যদি ভক্তি দ্বারা যত্ন করে সুন্দর করে গুড়ের পায়েস তৈরি করতে পারেন, গুড় দিয়ে পায়েস তৈরি করে তার মধ্যে একটা তুলসী পত্র দিয়ে যদি গোবিন্দের চরণে নিবেদন করতে পারেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। যে কোনো একদিন গুড়ের পায়েস নিবেদন করবেন, দেখবেন গোবিন্দের আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। গোবিন্দের নাম করা, আরাধনা করা, ভজনা করা, এটাই তো আমাদের কর্তব্য। এসেছি সংসার করতে, তার মধ্যে গোবিন্দের নাম করতে। আর যারা একাদশী করেন, যে সকল ভক্তরা অনেকে তো করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলে যায় এই অগ্রহায়ণ মাসে সামনে আসছে একটা একাদশী, বিশেষ একাদশী, বলা হয় মোক্ষদা একাদশী। নামটাই হচ্ছে মোক্ষদা, যা করলে মোক্ষ ফল প্রাপ্তি হয়। এই মোক্ষদা একাদশী সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম কি ছিল? চম্পকনগরে এক রাজা ছিল যার নাম ছিল রাজা বৈখানস। এই রাজা বৈখানস এত ধার্মিক রাজা বাবা, এত ধর্মপরায়ণ, সবসময় ঈশ্বরের ভজনা করেন, এবং রাজ্যের যারা প্রজা, সেই প্রজাদেরকে নিজের সন্তানের মতো, নিজের ছেলের মতো তিনি ভালোবাসতেন। আর খুব অল্প বয়সে
তিনি তার বাবাকে হারিয়েছেন, তো তার পিতাকে হারিয়েছেন, যার জন্য কোনো বৃদ্ধা মানুষ দেখলেই তিনি কিন্তু বাবার মতো তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তো এই রাজা বৈখানস মানে তুলনা হয় না, এত গুণী রাজা ছিল। একদিন রাত্রিবেলায় শয়নে আছে, ঘুমিয়ে আছে, হঠাৎ কিন্তু সে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? না তার মৃত পিতা, যে বহুদিনের আগে, বহু বছর আগে যে বাবাকে হারিয়েছে, অল্প বয়সে যে বাবাকে হারিয়েছে, সেই বাবা কিন্তু তাকে স্বপ্ন দিচ্ছে। স্বপ্ন দিয়ে বলছে, পুত্র তুমি এত ধার্মিক, যার জন্য তোমার মতো সন্তান পেয়ে আমার জীবন তো ধন্য হলো, কিন্তু তুমি আমাকে রক্ষা করো। কেন না আমি নরক যন্ত্রণা ভোগ করছি, আমি কোনো না কোনো পাপ করেছিলাম, যার জন্য আমি নরকে ভুগছি, এখনো পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তুমি এমন কিছু করো যেন আমার আত্মাটা শান্তি পায়, যেন আমাকে নরক থেকে যেন আমার মুক্তি লাভ হয়, যেন আমি মুক্তি পেতে পারি। বৈখানস চিন্তা করলেন যে আমি সবার ভালো করি, সবার মঙ্গল করি, সবসময় গোবিন্দের পূজা করি, আমার মতো সন্তান থাকতে যদি আমার বাবা নরকগামী হয়, না না, এ তো লজ্জার কথা। কিছু একটা করতে হবে যেন বাবাকে নরক থেকে উদ্ধার করা যায়। তাই তিনি এক মুনি ঋষির আশ্রমে ছুটে গেলেন। সেই মুনির নাম ছিল পর্বত মুনি। সেই পর্বত মুনির কাছে সবকিছু যখন বৃত্তান্ত খুলে বলেছে, যে মুনিবর এমন কিছু একটা বলুন যেন আমি আমার বাবাকে নরক থেকে উদ্ধার করতে পারি। তা সেই পর্বত মুনি বলেছিলেন যে মহারাজ, তোমার বাবা কিন্তু কোনো পাপের বশত, কোনো না কোনো পাপ ছিল, যার জন্য সে নরকে গেছে। তাহলে তোমার বাবাকে নরক থেকে মুক্তি দিতে গেলে একটাই উপায়। কি উপায়? না মার্গশীর্ষ মাসে, অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসবে, নাম হলো মোক্ষদা একাদশী। এই একাদশী যদি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারো, তোমার পিতা নরক থেকে মুক্তি পাবে। তাই এই মোক্ষদা একাদশী করলে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। মানে যারা আপনার পূর্বপুরুষ, যারা নরকে যদিও গেছেন, তারাও মুক্তি পাবেন। আপনার কিন্তু কি হবে, পাপ থেকে আপনি দূরীভূত হয়ে থাকবেন, সমস্ত পাপ আপনার ক্ষয় হয়ে যাবে। আর এই একাদশী করলে মোক্ষ ফল লাভ হয়, যার জন্য বলা হয় মোক্ষদা একাদশী। তাহলে মহাপ্রভুর নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। আচ্ছা বলুন মা, আমাদের এই পৃথিবীতে এই কলিযুগে হরি নাম ছাড়া গতি আছে? যার জন্য তিনবার বললেন গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, তিনবার। কেন? আচ্ছা বেশ, এই যে কলিযুগে আমরা বাস করছি, বসত করছি, এই কলিযুগটা ভালো না খারাপ বাবা? ভালো। ভালো বলছেন তো? বেশ, আমার লক্ষ্মী মায়েদের বলি, তা আপনারা একটু বলুন দেখি, কলিযুগ ভালো না খারাপ? ভালো। সবাই বলছেন তো? সবারই একমত? খারাপ। বেশ, এখন অনেকে চিন্তা করবে, মা তা কলিযুগ ভালো কি করে হলো? এত অন্যায়, এত পাপ, এত অত্যাচার, এত ব্যভিচার, চারিদিকে এত পাপ হচ্ছে, এত মারামারি, এত কাটাকাটি, এরপরে কলি ভালো কি করে হয়? কলি তো খারাপ। কলিযুগের মধ্যে তো খারাপ যুগ নেই, এটা আমরা মনে করছি, কিন্তু শাস্ত্রে মহাজন কলম দিচ্ছেন যে কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। চারটে যুগের মধ্যে কলি হচ্ছে শ্রেষ্ঠ। কেন? কেন বললেন? কিন্তু আমরা জানি কলি কিন্তু ভয়ঙ্কর। এটা আমার বানানো কথা নয়, আমি মহাভারত থেকে উদাহরণ দিচ্ছি। মহাভারতে একবার ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলছে, কথাগুলো লক্ষ্য করবেন, এসে বলছে, সখা তুমি তো ভগবান, তোমার কাছে আমার একটাই প্রশ্ন। কি প্রশ্ন? না এই দাপর যুগটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আসবে কলিযুগ, তাহলে আমি জানতে চাই যে কলিযুগটা কেমন হবে। ভগবান চিন্তা করলেন যে কলিযুগ কেমন হবে এ মুখে বলার থেকে একটু নিজের চোখে দেখাটা বেশি ভালো, মানে দেখিয়ে দেওয়াটা বেশি ভালো হবে। তা ভগবান বললেন, যুধিষ্ঠির
দেখো, এখন কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। এক কাজ করো, কালকে সকালবেলায় 5 ভাই আমার কাছে এসো, কিন্তু শর্ত হলো এই 5 ভাই কিন্তু একসঙ্গে আসবে না। 5 ভাই কিন্তু আলাদা আলাদা রাস্তায় আসবে, 5 রকম রাস্তায়। কেউ যেন কারোর সঙ্গে দেখা না হয়। তোমরা 5 ভাই সকালবেলায় এসো, তোমাদের যার যা প্রশ্ন আছে আমি সকালবেলায় উত্তর দিয়ে দেবো। পরের দিন প্রভাত হলো, সকাল হলো, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই বাবা এখন 5 রকম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। কারোর সঙ্গে কারো দেখা হবে না, একা একা যেতে হবে, এটাই ভগবানের শর্ত। এখন মায়েরা যখন যুধিষ্ঠির যাচ্ছে না, তো সে তো একা একা যাচ্ছে। হঠাৎ যুধিষ্ঠির দেখছে কি না, পথে যেতে যেতে সামনেই কিন্তু একটা হাতি বিচরণ করছে, মানে হাতিটা ঘুরছে। কিন্তু আশ্চর্যের কথা, যা কোনোদিন দেখিনি তা দেখলাম। কি না, একটা হাতির 2টো সুর। কি গো মায়েরা, দেখেছেন একটা হাতি 2টো সুর হয়? চিন্তা করছি অনেক হাতি দেখেছি, তবে এরকম তো হাতি দেখি। একটা হাতি 2টো সুর কি করে সম্ভব? না, আজকেই গিয়ে কৃষ্ণকে বলবো। এখন ওইদিকে ভীম দেখছে কি, ভীম দেখতে পেল সামনে একটা নদী, আর নদীতে একটা মৃতদেহ, মানে মরা মানুষ ভাসতে ভাসতে আসছে। অনেক সময় হয় না যে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়, যার কোনো ঠিকানাই থাকে না। একটা মরা মানুষ ভাসতে ভাসতে আসছে, আর ওই মরাটার ওপরে, মৃতদেহের ওপরে একটা পাখি বসে আছে মা। সেই পাখিটার ডানায় কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম, মুখেও বলছে কৃষ্ণ নাম। কিন্তু ভীমের আশ্চর্য লাগলো যে যার ডানায় কৃষ্ণ নাম, সে নোংরা জায়গায় বসে আছে কেন, তাই না? সে একটা মরার উপর বসে ভাসছে, এ কেমন দৃশ্য? না, আজকে গিয়ে কৃষ্ণকে প্রশ্ন করব। 3 নাম্বার, অর্জুন কি দেখলো? অর্জুন দেখছে একটা গাভী, মানে গোমাতা, একটা গাভীর একটা বাছুরি প্রসব করেছে মা। এখন বাছুরি প্রসব করার পর গাভী কিন্তু বাছুরিকে খুব আদর করছে, মানে খুব যত্ন করছে। দেখবেন গাভী মাতা বাছুরি প্রসব করলে বাছুরির গাটা চাটে, তাই না? আদর করে, চেটে চেটে আদর করে। তা এখন সেই গাভীটা তার বাছুরিকে এমন আদর করছে, আদর করতে করতেই একটুখানি পরেই কিন্তু বাছুরিটা মারা গেল। অর্জুন চিন্তা করছে, বাবা সন্তান কুসন্তান হয় তো মা তো কখনো কুমাতা হয় না, হয় কি? তাহলে মা আদর করছে আর ছেলে মরে গেল, তাহলে এ আবার কেমন দৃশ্য? এরকম তো হয় না। আজকে গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব, সব মনে মনে ভাবছি। তাহলে 3 জন হলো, এখনো 2 জন আছে। এখন নকুল দেখছে কি, একটা জায়গায় পরপর 6টি কুয়ো, 6টি কুয়োর মধ্যে 4টি কুয়োতে জল রয়েছে, মানে একেবারে জল ভর্তি, আর 2টো কুয়ো কিন্তু ফাঁকা, জল নেই। চিন্তা করছে যে পরপর 6টা কুয়ো, তো 4টি কুয়োতে জল রয়েছে, 2টো কুয়োতে জল নেই কেন? পাশাপাশি অথচ জল নেই। এটা গিয়ে জিজ্ঞাসা করব। আর সহদেব দেখল কি, বিরাট বড় একটা পর্বত, পাহাড়। ওই পাহাড়ের চূড়া, একেবারে পাহাড়ের ওপরে, পাহাড়ের ডগা থেকে একটা এত বড় পাথর কিন্তু ভেঙে পড়ছে। এখন ভেঙে যখন গড়িয়ে গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারলো না, সামান্য একটা ঘাসের ডগায় এসে পাথরটা আটকে গেল। এটা কি করে হয় বাবা? এত বড় পাথর যে গাছে আটকাতে পারলো না, তাকে ঘাসে আটকে গেল কেন? কি করে হয়? হয় কি, একটা ছোট্ট ঘাস এত বড় পাথরটাকে আটকাতে পারবে? কিন্তু ঘাসের ডগায় এসে লেগে গেল। তাহলে এই প্রশ্ন কেমন প্রশ্ন? আজকে গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। বড় আনন্দেতে কৃষ্ণের কাছে ছুটে গেল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। যেই না কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণ বলছে, কি গো তাহলে বলো তোমরা কে কেমন আছো? পঞ্চপাণ্ডব বলছে, সখা কেমন আছি পরে জিজ্ঞাসা করবে, আগে আমাদের উত্তরখানি দাও। কিসের উত্তর? আমরা 5 ভাই 5টা রাস্তাতে এসেছি আর 5 রকম দৃশ্য দেখেছি। এখন আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, তাহলে একে একে বলো। বলো যুধিষ্ঠির, তোমার কি প্রশ্ন? না, আমার প্রশ্ন, একটা হাতি 2টো সুর কেন? এরকম তো হয় না। ভগবান বললেন, যুধিষ্ঠির তুমি যে হাতিটাকে দেখলে না, ওটা তোমাকে দেখিয়ে বুঝিয়ে দিলে ওটা হাতি নয়, ওটা হচ্ছে ঘোর কলি। যে হাতির রূপে তোমাকে দেখা দিয়েছিল, ঘোর কলিযুগে ওই হাতির মতো একটা মানুষের 2টো মুখ হবে।
সত্যি তো? বলবেন কেন? এ তো কলি চলছে, এখনো ঘোর কলি আসেনি। ঘোর কলি যখন হবে না বাবা, তখন আমাদের প্রত্যেকটা মানুষের দুটো মুখ, মানে কি বলবে এক আর ভাববে এক। এটাই বাস্তব কথা। স্ত্রী যদি স্বামীকে চিনতে চায়, তাহলে স্বামীরও দেখতে পাবেন দুটো মুখ। আর স্বামী যদি স্ত্রীকে চিনতে চায়, তাহলে সেও দেখতে পাবে আমার স্ত্রীরও কিন্তু দুটো মুখ। আপনার স্বামী আপনার হাতে ধরে বলবে, আমি সারা জীবন তোমার হাতে ধরে আছি, সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু বলছে বটে সে আপনার নয়, সে কিন্তু অন্যদিকে মন আছে। শুধু তাই নয়, ভগবান এটা ব্যাখ্যা করে যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে, কেউ হয়তো আপনার হাতে ধরে বলল যে সারা জীবন আমি তোমার পাশে থাকবো, তুমি আমার প্রিয়জন, কিন্তু ভুলে যাবেন না আপনি তার প্রিয়জন নন, আপনি তার প্রয়োজন। আবার অনেকে দেখবেন প্রশংসা করে নিজের স্ত্রী, অনেক স্বামী তো প্রশংসা করে, আহা তুমি যা সুন্দর না, একেবারে শ্রীদেবীর মতো দেখতে, মনে মনে ভাবছে তোমার থেকে ওই পাড়ার পথটা অনেক ভালো। কি গো, তাই না? এটা হবে, কিন্তু এখন কি দেখছেন, এখন ঘোর কলি আসুক, এ দৃশ্যও দেখা যাবে গলি কলিতে। তাহলে হাতির মতো একটা মানুষের দুটো মুখ থাকবে, মানে মনে মনে বলবে এক আর মনের ভেতরে চলবে এক। ওটা হচ্ছে ঘোর কলি, তোমাকে এসে দেখিয়ে দিল যে কতটা পাপ হতে চলেছে। আচ্ছা, তা না হয় মানলাম। এখন ভীমের প্রশ্ন হচ্ছে যে ওই যে পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, সেই মরা মানুষের উপর বসে আছে কেন? সে নোংরা জায়গায় বসে আছে কেন? ভগবান বললেন, ভীম ওটা তোমাকে বুঝিয়ে দিলাম যে খুব সাবধান, যখন ঘোর কলি আসবে তখন এমন কিছু মানুষ পাবে যাদের গলায় তুলসীর মালা থাকবে, যাদের কণ্ঠে তিলক থাকবে, কিন্তু সবার কথা বলছে না, এমন কিছু মানুষ থাকবে যে তারা আবরণে বৈষ্ণব হবে কিন্তু আচরণে বৈষ্ণব। আমাদেরকে দেখছেন তো, আমরা বাইরেরটা সাজিয়ে এসেছি, ভেতরটা সাজাতে পারি না। আমরা আবরণে বৈষ্ণব, আমরা আচরণে বৈষ্ণব নয়। কর্মটা করতে পারিনি, শুধুমাত্র সাজ পরে এসেছি। তাহলে যারা চিনতে পারবে তারা ঠকবে না, আর যদি চিনতে পেরে যান, তাহলে যদি চিনতে না পারেন তাহলে কিন্তু ঠকতে হবে, মানে সাবধান হয়ে যেতে হবে। অতএব সাধু গুরু যারা গুরুকরণ করবেন, তারা গুরু করবেন যেচে, কারণ শিষ্য মিলে লাখে লাখে, তো গুরু মিলে যাচাই করে যেচে সেদে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। আচ্ছা, অর্জুনের প্রশ্ন এবার। প্রশ্ন হলো যে গাভী তার বাছুরি হয়েছে, তা বাছুরিকে এমন আদর করছে, কিছুক্ষণ পরেই বাছুরি মারা গেল। তো মা আদর করলে কি ছেলে মারা যায়? তাহলে এ কেমন দৃশ্য? ভগবান বললেন, সখা গো, কথাতে আছে মাটি যদি ভালো হয়, কি ফসলও ভালো হবে। মাটি মানে এই মাটি নয়, আমাদের মতো নারীদেরকে আঙ্গুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানই তো ভালো হবে। তাহলে মা কি খারাপ হয়? বলে না, মা তো খারাপ হয় না। তাহলে সেই মা কি করে খারাপ হয়ে গেল? এমন আদর করতে গেল, বাছুরি মরে গেল, তাহলে এ আবার কেমন মা? ভগবান তখন তাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বললেন যে সখা, ঘোর কলি যখন আসবে তখন পৃথিবীতে অনেক মা আছে নিজের সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলবে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কেউ বলবে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন চাকরি পেতে পারে। মানে আমরা ছেলেকে টাকা তৈরি করার, টাকা ছাপার মেশিন তৈরি করলাম, কিন্তু ভক্ত তৈরি করতে পারলাম না। কেউ একবারও বলে না, দয়াময় আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ বলে ডাকতে পারে। ভক্ত তৈরি করতে পারলাম না, যার জন্য কি হয়, যার জন্য এখনো অনেক হচ্ছে, এরপর হতে বাকি আছে। ছেলে বড় তো হবে, টাকা রোজগার তো করবে, চাকরি তো পাবে, কিন্তু আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। কি গো, হবে না? হরি বল। এটা ঘোর কলিতে ভগবান বলছেন যে এটা ঘটবে, যার জন্য এটা কি করলো না, আমরা নিজের সন্তানের উল্টো পথে নিয়ে গেলাম, সৎ পথে আনতে পারলাম না। এবার নকুলের প্রশ্ন যে একটা জায়গায় 6টা কুয়ো, 4টে কুয়োতে জল আছে, 2টো কুয়োতে জল নেই কেন?
খালি, জল ভর্তি নেই, দুটো কুয়ো খালি কেন? বলছে এর অর্থ হচ্ছে কলিযুগে মানুষের টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে, ধন দৌলত সব হবে, কিন্তু দুটো জায়গায় ফাঁকা হয়ে থাকবে। এক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি, আর এক হলো সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি, সেটা কিন্তু থাকবে না। পিতামাতার প্রতি কি হবে, মানে দুবেলা দুমুঠো খেতে দেব, কিন্তু সে ভক্তিটা থাকবে না, গুরুজনের প্রতি সে ভক্তি থাকবে না। আর সাধু গুরু বৈষ্ণব অতিথি, এই সাধু গুরু বৈষ্ণবকে দেখলেও কিন্তু আমাদের অনেকের মনে ভক্তিটা থাকবে না, সবার নয়, কিছু কিছু মানুষের কিন্তু এটা হয়, হচ্ছে, এরপরেও হবে, দুটো জায়গায় আমাদের ঢাকা হয়ে যাবে। এখন সহদেব বলছে তাহলে আমি যেটা দেখলাম, এত বড় একটা পাথর যখন ভেঙে পড়লো, বড় বড় গাছ আটকাতে পারলো না, আর এই ঘাসের ডগায় আটকে গেল কেন? বলছে ওইটাই হচ্ছে কলির একটা ভালো, ওইটাই হচ্ছে ভালো। কি না, কলিযুগে এত অন্যায় হবে, অত্যাচার হবে, পাপ হবে, অধর্ম হবে, গোটা কলিযুগ পাপে পরিপূর্ণ হবে, কিন্তু ঘাসের ডগার মতো শুধু হরিনামই পারবে বড় বড় পাপকে উদ্ধার করে দিতে। তাই গৌর হরি বল। তাহলে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই জন্য বলছে হরিনাম করো। তাহলে আমরা সবাই দুটি বাহু তুলে গাইবো। আচ্ছা মায়েরা, তাহলে দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়েছে আপনাদের? ভালো হয়েছে, বেশ। তাহলে উলুধ্বনিটা কই? খুব সুন্দর হয়েছে, সবাই বাহু তুলে গাইবো, কেমন? কৃষ্ণ নামে হরি নামে পাগল আমার মন, হরি বল, চলো সবে যাব বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, চলো সবে যাব বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, চলো সবে যাব বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না কোনো শিহরে, কৃষ্ণ নামে হরি নামে, আহা কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এখানকার মায়েরা সত্যি মানে কি বলবো, একেবারে লক্ষ্মী মা, খুব ভালো মায়েরা, সত্যি খুব ভালো। কেন বলবো বলুন তো, কেন বললাম জানেন? মানে অনেক জায়গায় আছে দুই এক আসরে কপালে জুটেও যায় আর কি, যদি 10 বার করে বলবো ওমা একটু করতালি দেন, তবে একবার করতালি দেয়। 10 বার করে হাতে পায়ে ধরে বলি ওমা একটু উলুধ্বনি করুন, তারপর একটু উলুধ্বনি করে। আর যখন করতালি দেয় তো এমন ভাবে করতালি দেয়, আহ হরি বল। আসলে কি বলবো, আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, তাই তো।
এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের সব ভক্তরা যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। কেমন দেখি সব দুটি বাহু তুলে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবে মোরা মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমরা মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমরা মধুর বৃন্দাবন। বলছে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমরা মধুর বৃন্দাবন। কিন্তু সত্যি করে বলুন, ওই বৃন্দাবনে ভগবান আছে? ভগবান পাবেন বৃন্দাবন গেলে? ভগবান কোথায় আছে? হ্যাঁ, গয়া কাশী মথুরা বৃন্দাবনে নেই, ভগবান আছে ভক্তের অন্তরে। তাই যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মথুর বৃন্দাবন। তাহলে আপনার জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নিশ্চিন্তা, ঠিক বলছেন তো? তাহলে কি বললাম আমি? বৃন্দাবন। যতক্ষণ নাম চলবে ততক্ষণ এটা নিশ্চিন্তা নয়, এটা হচ্ছে বৃন্দাবন। হ্যাঁ, তাহলে আমরা বৃন্দাবনে আছি। তাহলে মহাপ্রভু এমন ভাবে হরি নাম প্রচার করলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই মহাপ্রভু যখন হরি নাম বিলিয়ে দিলেন, প্রচার করলেন, পাশ থেকে মহাজন কলম দিলেন, হেনয়ব তারেরো। তুলনা দিতে নারী,
নাচে গাহি বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হে ভগবানে দাস বঞ্চিত বলরাম। হরি বল। দাদা মনিটরের সামনে ভেতরে ফাঁকা লাগছে, বাইরে সুন্দর দিয়েছেন, ভেতরে কম। জয়নিতাই, জয় গৌর, জয় রাধে। তা গৌর হরিভাবে নাম প্রচার করেছেন। আসুন এবার বিষয়ে প্রবেশ করি। কি বলেছিলাম? ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তাহলে জয়দেবের মাতা পিতার কথা জানতে হবে, কোথায় নিবাস আপনারা সকলেই জানেন, তবু ভক্তের কথা তো সারাদিন সারা রাত্রি বললেও মনে হয় যেন আর একবার শুনি, আর একবার শুনি। ভগবানের কথা এমনই হয়। তো জয়দেব গোস্বামীর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলায়। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্রবিন্দু নামে অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজিদে নামে ব্রাহ্মণ ততই বাস করে। আরে অতি নিষ্ঠা তিনি, ধার্মিক ও সুজন, অতি নিষ্ঠাবান তিনি, ধর্ম সুজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আদের শয়নে গৌর স্বপনে শয়নে গৌর স্বপনে গৌর। শয়নে গো স্বপনে